অ্যানাবেল সিনেমাতে আমরা যা দেখেছি সেইটা ছিল একটা কাঠের পুতুল, কিন্তু আসলে সেইটা ছিল একটা ইনোসেন্ট দেখতে রেগেডি অ্যান্ড ডল, কাপড়ের তৈরি, লাল সুতোর চুল, কিন্তু ওই ইনোসেন্ট চেহারার পিছনে লুকিয়ে ছিল একটা নরকের শক্তি। আমি রিসার্চ করে ওয়ারেনদের আসল ফাইল থেকে যা জানতে পেরেছি তা আজকে আপনাদেরকে জানাবো। নার্সিং স্টুডেন্ট ডোনা আর তার রুমমেট অ্যাঞ্জি প্রথমে দেখতো পুতুলটা খুব অল্প জায়গা বদলাচ্ছে, কিন্তু ধীরে ধীরে সেটা বাড়তে থাকে। সিনেমাতে শুধু এক ঘর থেকে আরেক ঘর দেখিয়েছে, কিন্তু আসলে ডোনা দেখতো পুতুলটা একটা বন্ধ ঘরের ভিতর থেকে অন্য একটা বন্ধ ঘরের ভিতরে চলে যাচ্ছে। শুধু তাই নয়, মাঝে মাঝে ডোনার বাড়ি ফিরে দেখতো পুতুলটা তাদের ফ্রন্ট ডোরের সামনে দাঁড়িয়ে আছে, যেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। ডোনারা নিজেদের বাড়িতে তারপরে মাঝে মাঝে চিঠি পেতে শুরু করলো, যেটা পার্চমেন্ট পেপার লেখা থাকতো। অবাক বিষয় এটা ছিল যে ওদের বাড়িতে বা আশেপাশের কোনো দোকানে সেই পার্চমেন্ট পেপার পাওয়া যেত না। পেপারে লেখা থাকতো হেল্প আস, হেল্প আস, শুধু এইটাই লেখা থাকতো। কিন্তু হ্যান্ডরাইটিংগুলো ছিল একটা বাচ্চার, মনে হতো কোনো বাচ্চা লিখেছে আধ খাপচা ভাবে। একদিন ডোনারা দেখে পুতুলের হাতে আর বুকে কিসের যেন দাগ, লাল রঙের দাগ। পুতুলের ভেতর থেকে একটা লাল তেলতেলে তরল বেরিয়ে আসছিল। ওয়ারেনরা পরীক্ষা করে দেখলো ওটা কোনো মানুষের রক্ত নয়, কিন্তু দেখতে একদমই রক্তর মতন, যেন পুতুলটার ভিতরে যে এন্টিটি আছে সেটা জানান দিচ্ছিল যে আই এম অ্যালাইভ। একদিন অ্যাঞ্জির উপরে সবচেয়ে বড় আক্রমণ হলো। অ্যাঞ্জি এক রাতে ঘুম থেকে উঠে দেখে পুতুলটা তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে, আর তার মনে হচ্ছিল পুতুলটা যেন ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে তার খাটে উঠছে। ঠিক সেই সময় অ্যাঞ্জির মনে হলো যে তার গলাটা যেন কেউ টিপছে, কোনো অদৃশ্য শক্তি। আর পুতুলটা হঠাৎ করে দেখলো অ্যাঞ্জির বুকের উপরে বসে আছে। অ্যাঞ্জির এমন মনে হচ্ছিল যে পুতুলটা যেন কোনো পাথরের তৈরি, ওর বুকের উপরে অনেক চাপ পড়ছে। সকালবেলায় দেখা গেল অ্যাঞ্জির বুকের উপর 7টা গভীর নখের আঁচড়, 3টে লম্বা ভার্টিক্যাল আর 4টা পাশাপাশি হরাইজন্টাল। ওয়ারেনদের মতে ওই 7টা আঁচড় ছিল অ্যান্টিক্রাইস্ট বা শয়তানের মার্ক, যা আজকের ডেটে আমরা 7 স্যাক্রিমেন্টস বলি, যেটা দিয়ে ভগবানকে অপমান করা হয়। এড আর লরিন ওয়ারেন যখন এই কেসটা হাতে নিল, ওরা দেখল যে এই শক্তিটা ধীরে ধীরে স্টেজে পরিণত হচ্ছে, 3টে স্টেজ। তারা 3টে স্টেজের বিশ্লেষণ দিল, যেটাকে আজকের প্যারানর্মাল ওয়ার্ল্ডে আইকনিক চোখে দেখা হয়। প্রথম হলো ইনফেস্টেশন, মানে প্রবেশ। এইটা হলো শুরুর ঢিপ, অজানা শব্দ, পচা মাংসের গন্ধ, অথবা কারোর প্রেজেন্স ফিল করা। অ্যানাবেলের কেসে পুতুলের জায়গা বদলানো ছিল ইনফেস্টেশন। সেকেন্ড স্টেজ হলো অপারেশন, মানে মনের উপর চাপ। যখন মানুষরা ভয় পায় তখন শয়তানরা তার মনের উপর চাপ দেয়, ভয় ঢুকিয়ে দেওয়া, ঘুম কেড়ে নেওয়া, আর রাতের বেলায় শারীরিক আক্রমণ, যেমন অ্যাঞ্জির ক্ষেত্রে হয়েছিল। আর শেষ হলো পজেশন, শরীরের উপর দখল। এইটা হলো শেষ স্টেজ। শয়তানের আসল টার্গেট পুতুল নয়, বরং মানুষের শরীর আর মস্তিষ্ক। সিনেমাতে ওয়ারেনরাই সব শুরু করে এমনটাই দেখিয়েছিল, কিন্তু আসলে ডোনারা প্রথমে একজন মিডিয়ামকে ডাকে। সেই মিডিয়ামই বলেছিল এই দলের মধ্যে অ্যানাবেল হেগেন্স নামের একটা বাচ্চা মেয়ের বিদেহী আছে, তার আত্মা এখানে থাকতে চায়। ডোনারা মায়ায় পড়ে পারমিশন দিয়ে দিয়েছিল। ওয়ারেনরা পরে বলে স্পিরিটটা আসলে অ্যানাবেল হিগেন্স ছিল না, ওইটা ছিল একটা ইনহিউম্যান ডেমনিক স্পিরিট, যা একটা বাচ্চা মেয়ের নাম নিয়ে এন্ট্রি নিয়েছিল।
ওয়ারেনরা ওই পুতুলটাকে ডোনাদের বাড়ির থেকে নিয়ে চলে আসে। ওয়ারেনরা যখন পুতুলটাকে কাচের বক্সে বন্দি করে রেখেছে নিজেদের বাড়িতে, একটা মিউজিয়ামও বানিয়েছিল। তারপরও ঘটনা থামেনি। একজন লোক মিউজিয়ামে দেখতে এসে পুতুলটার কাছে গিয়ে বক্স খোলার চেষ্টা করেছিল আর বলছিল, তুই আসলে শয়তান হলে আমায় কিছু একটা করে দেখা, না তো আমি মানি না তোকে। ওয়ারেনরা তাকে বারবার বারণ করেছিল এরকম না করতে, কিন্তু সে শোনেনি। বাড়ি ফেরার পথে সেই লোকটার বাইক কন্ট্রোল হারিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, আর তাতে সেই লোকটা মারা যায়। এখনো মিউজিয়াম আছে, ওই বক্সও আছে, আর বক্সের উপরে লেখা ডু নট ওপেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ঘটনা। এটা ঘটনা না বলে একটা কেস স্টাডি বলাই চলে। আমি রিসার্চ করে যা পেয়েছি, পরের সপ্তাহে আবার ঘটনা আনবো। আশা করছি এটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।